পটলের দোরমা খেতে তো নিঃসন্দেহে ভালো, কিন্তু বানানোর কথা শুনলে অনেকেরই মনে হয় বড্ড খাটুনির কাজ। এইরকমভাবে বানালে আপনারাও খুবই সহজে তৈরি করে ফেলতে পারবেন পটলের দোরমা। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। নিরামিষ পটলের দোরমা বানানোর জন্য আমরা প্রথমে পুর রেডি করে নেব। মায়ের এখানে মোচা ছাড়ানো হয়ে গেছে। এরপর মোচাগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমরা এখানে 500 গ্রাম ওজনের একটি মোচা ব্যবহার করেছি। এরপর এই মোচাগুলোকে ধুয়ে নিয়ে সেদ্ধ করার জন্যে বসিয়ে দেব। মোচা সেদ্ধর জন্যে এখানে দেওয়া হলো পরিমাণ মতো নুন, 1 চামচ মতো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিতে হবে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিতে হবে সেদ্ধর জন্য। মোচা সেদ্ধ হতে হতে আমরা এদিকে পটলগুলিকে ছাড়িয়ে নেব। এখানে বেশ বড় সাইজের 8টা পটল রয়েছে। এখানে পটলের খোসা ছাড়ালে হবে না, তবে পটলের গায়েতে যে শক্ত অংশ রয়েছে সেটিকে আমরা হালকা হাতে ছাড়িয়ে নেব। এটা মুখে পড়লেও বেশ খসখসে লাগে। এরপর 2 আগার দিকটা কেটে নিয়ে পটলের টুপিও কেটে নিতে হবে। এখন পটলের শাঁস বার করার পালা। ধারালো জিনিস দিয়ে এই শাঁস বার করা যাবে না, কোনো চামচের পেছন দিয়ে এই শাঁস হালকা হাতে বার করে নিতে হবে। আমাদের এখানে সব পটলের শাঁস বার করা হয়ে গেছে। এই শাঁস মোটেই বৃথা যাবে না। কাকিমা এখন এই শাঁসগুলোকে বেটে নেবে। বেটে নিয়ে এটাকে কষিয়ে নেব মোচার সাথে পটলের দোরমার পুর হিসেবে। অন্যদিকে মোচা সেদ্ধ হচ্ছিল। এই মোচা সেদ্ধ একেবারে রেডি। সেদ্ধ করা মোচার জল ঝরিয়ে নিয়ে কিছুটা সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপর কড়ায় দিয়ে দিতে হবে সর্ষের তেল। এই তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে ফোড়ন। এই জিরে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা পটলের শাঁস দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে এখানে দিয়ে দেওয়া হলো 2 চামচ আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা মোচাগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং কিছুটা পরিমাণ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দেওয়া হবে আগের থেকে কুড়িয়ে রাখা নারকেল। এখানে 4 চামচ মতো নারকেল রয়েছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবং সবশেষে সানরাইজের গরম মশলা দিয়ে আমরা এটিকে চাপা দিয়ে গ্যাস নিভিয়ে দেব। দোরমার পুর যদি 1 থেকে 2 দিন আগে বানিয়ে রেখে দেওয়া যায় এই পদ্ধতিতে, তাহলে যেদিন দোরমা বানানো হয় সেদিন অনেকটাই সময় বেঁচে যায়। এখন আমরা পটলের মধ্যে এই বানিয়ে রাখা পুর ভরে নেব। পটলের মধ্যে খুব একটা বেশি পুর দিলে চলবে না, এতে ভাজা করার সময় পুর মুখ থেকে বেরিয়ে আসতে পারে। এই রকমভাবেই আমরা প্রতিটা পটলকে রেডি করে নেব। আমাদের এখানে সমস্ত পটল রেডি। এরপরে কড়াতে দিয়ে দিতে হবে সাদা তেল। এই সাদা তেল ভালো করে গরম করে নিতে হবে এবং পটলগুলোকে ভেজে নিতে হবেও হাই ফ্লেমে, যাতে পটলের গাটা তো ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর যেন একেবারেই নরম না হয়ে যায়। এই রকমভাবে আমাদের পটলগুলো সমস্ত ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো এবং পরিমাণ মতো নুন। এই নুন দেওয়ার জন্যে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিতে হবে 2 চামচ আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো চিনি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে মশলা কষিয়ে নিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত এবং চারমগজ বাটা। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে বাটি ধোয়া জল। মশলা কষানো হয়ে গেলে এখানে দিতে হবে 1/2 কাপ পরিমাণ উষ্ণ জল। আবারও ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলেই দোরমার গ্রেভি একেবারে রেডি। আমাদের এখানে দোরমার জন্য গ্রেভি একেবারে রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে পুর ভরে ভেজে রাখা পটলগুলোকে। 1 থেকে 2 মিনিটের জন্য আমরা এখানে চাপা দিয়ে দেব, যাতে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে
তার মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা এবং 1 চামচ পরিমাণ ঘি দিয়ে আমরা গরম গরম পরিবেশন করব পটল মোচার নিরামিষ দোরমা। এই রকম নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সকলের সাথে শেয়ার করুন।